হ্যালো গাইস, যেসব বন্ধুরা আমাকে কমেন্ট করে যে আমি নতুন গাড়ি বানাবো কেমন খরচ পড়বে, তো এই বিষয় নিয়ে আজকে আমি খাপুরে চলে আসছি। খাপুরে এখানে লেদে, তো এখানে হচ্ছে নতুন গাড়ি বানানো হয়। যাদের গাড়ি নেওয়ার ইচ্ছুক বা কেউ গাড়ি কিনবে, ছোটোখাটো ব্যবসা করবে, তাদের জন্য আমি এই গ্যারেজে আসছি। তো এই মালিকের সঙ্গে একটু আলোচনা করে তোমাদের মালিকের সঙ্গে একটু আলাপ করাই দিচ্ছি। চলো গাইস। তো বর্দা, আপনার নাম? আমার নাম আনিসুর আলী সরকার। হ্যাঁ, তো আপনার ঠিকানাটা? আমার ঠিকানা খাপুর, প্রতিরাম খাপুর, মানে প্রতিরাম হয়ে খাপুরে আসতে হবে। হ্যাঁ। হ্যাঁ। আর আপনার হচ্ছে মোবাইল নাম্বারটা দিলে খুব ভালো হয়। আচ্ছা, আমার মোবাইল নাম্বার 9475 9475 9575 9575 99। আরেকটা আছে নাম্বার, হ্যাঁ 9733 হ্যাঁ 36 হ্যাঁ 24 73। হ্যাঁ। তো গাইস, তো এই নাম্বারে কন্ট্যাক্ট করলে এই দাদার সঙ্গে কথা হলে গাড়ির বিষয়ে জানতে পারবা বা কেমন গাড়ি বানাবা। এগুলো হবে। হ্যাঁ হ্যাঁ। তো পাশে এই যে মিনি হচ্ছে, যাদের ছোটোখাটো রাস্তাঘাটের পাশে যে দোকান করবে, যাদের হচ্ছে ছোটোখাটো ফুড সার্ভিসের জন্য, তাদের এই ছোটোখাটো টোটো সিস্টেম ব্যাটারি কোয়ালিটি করা যাবে। তো এই বিষয় নিয়ে আমি পরে কথা বলছি। যে বিষয়টা হচ্ছে গাড়ি, যাদের আমার যেসব ভিউয়ার্স আছে যারা ভিডিও দেখে, তারা বেশিরভাগ হচ্ছে ভুটভুটি সম্বন্ধে আমার জানকারি চাই। তো এই জানকারির বিষয় নিয়ে আমি হ্যাঁ হ্যাঁ, তো এই আমি গ্যারেজে আসছি। তো পাশে এই সাইডে নতুন ভুটভুটি বানাচ্ছে। তো এই বিষয় নিয়ে আমি ছোট্ট একটু ভিডিও করব। আর বিশেষ করে যাদের অনেকে আমার কমেন্ট করে যে আমি একটু নতুন গাড়ি বানালে কেমন খরচ পড়বে, বা সেকেন্ড হ্যান্ড বা কেমন কি, বা রিপেয়ারিং দিক থেকে দেখতে গেলে আমি খাপুরে এসেছি। তো খাপুরে এসে দাদার সঙ্গে আমি একটু আলোচনা করলাম। তো গাইস, যাদের গাড়ি নেওয়ার ইচ্ছুক থাকবে, তারা এই দাদার সঙ্গে কথা বললে বা কন্ট্যাক্ট করলেই এখানে এসে গাড়ির বিষয় নিয়ে অল্প স্বল্প খরচের মধ্যে গাড়ি হয়ে যাবে। আবদুল্লাহ ইঞ্জিনিয়ারিং, এখানে নতুন বুটবুটি তৈরি করা হয়। তো গাইস, আমি তোমাদেরকে দেখাচ্ছি, চলো গ্যারেজটা। এইটা হচ্ছে গ্যারেজের সামনে দিককার লুক। এটা হচ্ছে গ্যারেজের উপরে বাড়ি, নিচে গ্যারেজ। তো এই যে ভুটভুটি রিপেয়ারিং করার জন্য অনেক ভুটভুটি আসছে, এবং পাশে নতুন গাড়ি অর্ডার পেলে বানায়। তো এই যে গাইস, সামনের দিকে দেখো গাড়ি আচ্ছা, নিউ মডেল ভুটভুটি তৈরি হচ্ছে এখানটায়। তো গাড়ির মডেলটা আমি দেখাই আগে চারদিকে, তারপরে গাড়ির বিষয়ে আমি বলছি। তো গাইজ, তো গাড়িতে যেসব জিনিস লাগানো আছে আমি ডিটেলসভাবে বলছি। তো গাইজ, ধ্যান দিয়ে শুনো আর মনোযোগ দিয়ে দেখাও গাড়ির ভিডিওটা। তো গাইজ, এই যে পিছন দিকে যে ডিফারেন্সিয়ালটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পিকআপের ডিফারেন্সিয়াল লাগানো আছে, ডবল বিয়ারিং। তো গাইজ, এই সাইডে এই যে ডবল বিয়ারিং। আর এর হচ্ছে টায়ার 195 15 টায়ার লাগানো আছে। আর এর পাতি সেট, এদের হচ্ছে পাটি সেট। দেখো গাইজ, ভালো করে লক্ষ্য করো। আর গাড়ির যে বডিটা, ডালা বডি আছে 8.5 ফিট। 8.5 ফিট পাশে দেখা যাচ্ছে এই যে ছোট হাতির গিয়ার বক্স লাগানো আছে। তার পাশে নতুন ইঞ্জিন 1115 মডেল 22 হর্স পাওয়ারের ডিজেল ইঞ্জিন লাগানো আছে। এটা কি জিংচাই নতুন ডিজেল ইঞ্জিন। সেলফের এই যে সেলফ গাইস, দেখো এই যে সেলফ। আর এটা হচ্ছে সামনেকার মডেল, এই যে সামনেকার মডেল। এটা হচ্ছে 12 মাথা লাগানো আছে, 12 মাথা স্প্রিং। তো গাড়িটা এখনও কমপ্লিট হয়নি। তো কমপ্লিট না হওয়ার জন্য গাড়িটাকে খুব একটা দেখতে ভালো লাগছে না, কিন্তু গাড়িটা যেভাবে তৈরি হচ্ছে একদম ভালো কোয়ালিটির গাড়ি তৈরি হচ্ছে। 4.5 টন থেকে 4.5 টন লোড ক্যাপাসিটি গাড়ি। তো গাড়িটা তৈরি হওয়ার পরে গাড়িটাকে দেখতে আরও ভালো লাগবে, সুন্দর লাগবে। তো আজকে আমি আসছি গ্যারেজে, তাই একটু ভাবলাম ভিডিওটা করে নিই সবার জন্য দেখানোর জন্য। তো ভিডিওটা এই জন্য করতেছি। আর গাড়ির যে সামনেকার কভার হবে সে তৈরি হয়নি এখনও। তো এখানটায় ওই যে গাইস, তো আমি আসি, বল্টু আসছে, এই যে বল্টু বসে আছে। তো গ্যারেজ, এটা হচ্ছে গ্যারেজের ভিউজ। এই যে ভিউ চারদিকটা, এটা গ্যারেজ দিকটা হচ্ছে এই যে এখানে অনেক গাড়ি পুরনো রিপেয়ারিং করার জন্য আসছে। পাশে বল্টুর গাড়ি, ওটা রিপেয়ারিং করার জন্য গাড়িটাকে নিয়ে আসছি। আর যে সামনে যে হাইওয়েটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে তিরুমণি টু বালুঘাট, তিরুমণি টু প্রতিরামের হাইওয়ে।